ও ভাই, কি ট্রেলার দেখলাম, মানে মারাত্মক ট্রেলার। ঠিক আছে, একদিকে আমরা যেন কিছুদিন আগে দেখতে পেলাম যে ম্যাড ডগসের সিনেমা হরর কমেডি থামা, আর ঠিক তার অপোজিটে এসে গেছে শুধু পিওর হরর মুভি এসে গেছে, সেটা হচ্ছে যে জটাধারা। ও জটাধারার যে মানে ট্রেলারটা, ফুল ট্রেলার, মানে মারাত্মক, মানে মানে হেভি লেগেছে, যাকে বলে একমতে মানে চমৎকার, ওয়ান্ডারফুল। Like, comment and subscribe. মানে এত সুন্দর ট্রেলার, মানে আমি মনে করি ভূতের বই তো ভূতের মতোই হবে, ঠিক আছে, কমেডির বইতে কমেডির মতো হবে, কিন্তু এখন মোটামুটি ঘোস্ট কমেডি মিশে যেহেতু চলে গেছে, স্ত্রীটা চলে গেছে এবং সেই টাইপের মুভি বেরোতেই আছে। কিন্তু তার আগে আসলে অ্যাকচুয়ালি মানে কমেডি হররটা দেখে গেছে সাউথ ইন্ডাস্ট্রিতে কাঞ্চনা মুভি। কাঞ্চনা তো হিট হয়ে যাওয়ার পরে তারপরে ওই ঘোস্ট আর কমেডির ব্যাপারটা এসে গেছে। কিন্তু না, কাঞ্চনার মতো আমাদের বলিউডে কিন্তু একটা আছে, ঠিক আছে, যদিও সেটাও সাউথেই আছে। আপনারা যদি বলেন ভুলভুলাইয়া অক্ষয় কুমারের, সেটাও মানে হরর কমেডি। কিন্তু অনেক দিন কোনো ভালো যদি মানে একবারে পিওর হরর সিনেমা না দেখে থাকেন তাহলে অবশ্যই জটাধারাটা দেখে বলুন। আর জটাধারা কেয়া বাত হ্যায়, মানে সত্যি বলছিস, এইখানে আপনারা মুখ্য চরিত্র দেখতে পাবেন সুধীর বাবু, আর এখানে সোনাক্ষী সিনহাকে দেখতে পাবেন। আচ্ছা, সোনাক্ষী সিনহা অনেক দিন পরে, ঠিক আছে, আপনারা মেন স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে। আর এটা বলা যেতেই পারে, বলা যেতে পারে না, বলা ঠিকই আছে, কারণ তেলেগু ইন্ডাস্ট্রিতে মোটামুটি এটা তার প্রথম মুভি অ্যাজ এ লিড হিরোইন হিসাবে, ঠিক আছে। যদিও লিড হিরোইনই নয়, মানে লিড হিরোইন বলতে কি আপনারা এটা তার সুধীরবাবুর অপোজিটে ওনাকে দেখতে পাবেন, এইখানে ভূত আকারেই দেখতে পাবেন, যেহেতু এইখানে ভূতের অনেকটা স্ক্রিন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূত কেন্দ্রিকই মুভিটা, তাই জন্য এটা সোনাক্ষী সিনহাকে এটা হিরোইন বলা যেতে পারে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এইখানে আপনারা এমনিতে পাচ্ছেন সুধীরবাবু, তারপর সোনাক্ষী সিনহা, তারপর দিব্যা খোসলা, ঠিক আছে, আরও ভালো ভালো অনেক কলাকুশলী অভিনেতা আছে। আচ্ছা, এই মুভিতে বলে দিই, এই মুভিটা হচ্ছে যে জি স্টুডিও হচ্ছে প্রোডাকশন হাউস, সেটা তৈরি হচ্ছে। আর এটা রিলিজ ডেট আছে 7ই নভেম্বর 2025 এটা রিলিজ ডেট আছে। আচ্ছা, এখানে যে সুধীরবাবু যে চরিত্রটা প্লে করছে সে হচ্ছে অ্যাজ এ ঘোস্ট হান্টার। সেই ঘোস্ট হান্টার মানে কি, সে মনে করে যে ভূত বলে কিছুই হয়নি, ঠিক আছে। মানুষ যেটা অনেক বেশি থিঙ্কিং করে সেটাই মাঝে মাঝে সেটাই হয়, মানে সেটাই করে ফেলে, এবং সেটা বোঝাতে যাচ্ছে, মানে অ্যাজ এ সায়েন্সের সঙ্গে সে যেতে যাচ্ছে যে ভূত বলে কিছুই হয়নি, এবং সে সেটা প্রুভ করতে যাচ্ছে, মানে অ্যাজ এ ঘোস্ট হান্টার হিসাবে সুধীরবাবুকে এখানে দেখতে পাবেন। আর সোনাক্ষী সিনহাকে ভয়ঙ্কর, জবরদস্ত, হরর কুইন, যা ইচ্ছা বলতে পারেন, বলে এখানে একটা মোটামুটি এটা ধন পিশাচিনী, যেটা বইটার মেন যে ব্যাপারটা, ধন পিশাচিনী হিসেবে আপনারা সোনাক্ষী সিনহাকে এখানে দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে দিব্যা খোসলা আছে, ঠিক আছে, এবং আরও অনেক কলাকুশলী ব্যক্তিরা আছে। আচ্ছা, এখানে ধন পিশাচিনী এক মেন কনসেপ্টটা হচ্ছে ধন পিশাচিনীর উপরেই আছে। আচ্ছা, ধন পিশাচিনী কি না, যখন মানে কোনো ব্যক্তি বেঁচে থাকা, মানে জীবিত থাকা অবস্থায় তার যদি প্রচুর সম্পত্তির প্রতি প্রচুর থাকে, মানে লোভ থাকে, ঠিক আছে, যদি মানুষের সম্পত্তি ছাড়া কিছুই বুঝতো নি, টাকা পয়সা গয়না গাঠি ছাড়া কিছু বুঝতো নি, তখন সে মারা যাওয়ার পরে, আগেকার দিনে মানে সে মারা যাওয়ার পরে তার যে ধনসম্পত্তিটা তার সঙ্গেই তন্ত্রবিদ্যা বা মন্ত্রবিদ্যার সাহায্যে সেইখানেই করা যেত, মানে ওটাকে মাটি চাপা দিয়ে রাখা হতো, ঠিক আছে। এইবার সেইখানে কোনো এক ব্যক্তি বা কোনো এক রমণী, ঠিক আছে, সে তার জানছে যে তার পূর্বপুরুষের কোনো এরকম একটা আছে, সম্পত্তি আছে, কিন্তু সেটা তুমি নিতে পারো, এই তখনই নিতে পারবে যখন তুমি ওই ধন পিশাচিনীকে, ঠিক আছে, ওইখান থেকে তাড়াতে পারবে, তাড়ালেই তুমি ওই ধন সম্পত্তিটা নিতে পারবে। এই হচ্ছে বইয়ের বেসিক্যালি ব্যাপার, ঠিক আছে। তোমাকে কেউ তাড়াতে পারবে না এবং প্রচুর অত্যাচার করবে, মানে কোনো জায়গায় তো আপনারা সোনাক্ষী সিনহাকে মা দুর্গা, মা কালী, ঠিক আছে, আর বিভিন্ন মতো রূপে আমরা দেখতে পাবেন, ঠিক আছে। যখনই বেড়াবে একবার গয়না গাঠি পরে, চার বিভিন্ন হাত ফাত বিলে, মানে খুব সুন্দর। মোটামুটি বইয়ের যে কাহিনিটা মানে বই যে ট্রেলারটা যতটুকু দেখবেন বা বইটা যখনই দেখবেন একটু হরর ফিল হবে। এখানে কমেডির সেরকম কোনো ব্যাপার
ব্যাপার থাকবে না। আবার বইয়ের শেষে যে সিনটা আছে বাবু, সেইখানে পয়সা যখন সুধীর বাবু রক্ত খাচ্ছে, ও বাবা এত মারাত্মক। মোটামুটি এটা পিওর কমেডি মুভি না, এটা পিওর হরর মুভি হিসেবে দেখতে পাচ্ছেন আপনার। থামাতে সেন দেখতে পাবেন, যদিও থামাটা হচ্ছে সেটা একটা ভ্যাম্পায়ার মুভি, সেটা কোনো হরর মুভি কিন্তু ভ্যাম্পায়ার মুভি, কিন্তু এটা পুরো পিওর ঘোস্ট মুভি, ঠিক আছে। এখানে পিওর হরর মুভি হিসাবে আপনারা দেখতে পাবেন। অবশ্যই এটা একটা অনেক দিন পরে একটা পিওর হরর মুভি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একটা ভালো রকম ফিল দিবে। আচ্ছা, মুভির ভিএফএক্স তো ভালো লেগেছে, ঠিক আছে। আপনারা যদি থামারও ভিএফএক্স দেখছেন, এইখানের ভিএফএক্স দেখছেন, এইখানের ভিএফএক্সে তো আমি কোনো রকম ত্রুটি দেখতে পাই না, ঠিক আছে। এটা জি স্টুডিওর প্রোডাকশন হাউসে তৈরি হয়েছে, মানে খারাপ হবে না, ওটা ভালোই হবে, ঠিক আছে। ওভারঅল আমার মোটামুটি ভালো লেগেছে। মানে এরকম পিওর হরর মুভির অডিয়েন্স প্রচুর আছে, ঠিক আছে। তাদের জন্য একটা ভালো মুভি হতে চলে, আপনারা অবশ্যই দেখুন। এবং আমি যেটা বললাম আমার বলার সঙ্গে যে আপনাদের মতামত একটা দেখুন, যদি মিল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো সিনেমা রিভিউ দেখার জন্য বা ভালো মুভি ট্রেলার রিভিউ জানার জন্য, বা কোন মুভিটা কেমন হয়েছে, বা আমি কোন মুভিটা এখন সময় আছে, আমি কোন মুভিটা দেখলে আমার টাইমটা নষ্ট হবে না, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।